২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের এক্সপো সহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতির আগে দর্শনার্থীদের আকর্ষণ করার লক্ষ্যে সৌদি আরব ২০২৬ সালের মধ্যে ৬৬টি পর্যটন স্থানে দীর্ঘদিনের জন্য মদের নিষেধাজ্ঞা তুলে নেবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এক ধাক্কায় অতিরক্ষণশীল দেশটি ৫ তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাসী বান্ধব কম্পাউন্ড সহ লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার এবং সাইডার বিক্রির অনুমতি দেবে। তবে জনসাধারণ বাড়ি, দোকান এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকবে। দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, এই নাটকীয় নীতিগত পরিবর্তন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 এর অংশ। এর লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি করা, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং টিটোটাল ভাবমূর্তি ঝেড়ে ফেলা। কর্মকর্তারা আশা করছেন, নিয়ম সিন্নালাহ দ্বীপ এবং লোহিত সাগর প্রকল্পের মতো জমকালো এলাকায় নিয়ন্ত্রিত অ্যালকোহল বিক্রি দেশটিকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ করে দেবে, যেখানে পর্যটন অঞ্চলে মদ্যপান ইতিমধ্যেই বৈধ। দ্য সানের প্রতিবেদন অনুসারে লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলো কঠোরভাবে নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে পরিচালিত হবে। প্রশিক্ষিত কর্মী এবং অপব্যবহার রোধ ও দেশের ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য কঠোর নিয়ম থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, লক্ষ্য হলো সাংস্কৃতিক পরিচয় না হারিয়ে বিশ্বকে স্বাগত জানানো, বিশ্ব পর্যটন মানচিত্রে সৌদি আরবকে একটি প্রগতিশীল অথচ সম্মানজনক খেলোয়াড় হিসেবে স্থান করে দেয়া।